আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো কারো স্বপ্নে যাবে কিভাবে। কথাটা শোনা মাত্রই তোমাদের মুখে হাসি চলে এলো, তাই না? যেটা দেখ কারো স্বপ্নেও কি যাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। যেভাবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যেভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, অনুরূপভাবে তুমি কারো স্বপ্নেও যেতে পারো। এই বিষয়টিকেও তোমাকে বিশ্বাস করতে হবে, কেননা নিয়তি বলে কিছু একটা আছে, ইউনিভার্স বলে কিছু আছে। যারা ইউনিভার্সকে বিশ্বাস করে, যারা নিয়তিকে বিশ্বাস করে, যারা ভগবানে বিশ্বাসী, যারা আল্লাহর ওপর বিশ্বাসী, তাদেরকে এটা মেনে নিতেই হবে যে স্বপ্নে যাওয়া সম্ভব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেসব বিষয়েই পুঙ্খানুপুঙ্খন করে ভেঙে বলবো যে তুমি কারো স্বপ্নে কীভাবে যাবে। কেননা আমাদের সম্পর্কের মাঝে এমন সিচুয়েশন এসেই থাকে যখন আমাদের ভালোবাসার মানুষগুলো কোনো কারণবশত আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরত্ব মেনটেন করে চলে। দূরত্ব অর্থে শুধু যে সশরীরে দূরত্ব মেনটেন করে তা কিন্তু না, সম্পূর্ণভাবে দূরত্ব মেনটেন করে চলে। এই ডিজিটালি যুগে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে যেন আমরা যোগাযোগ করতে না পারি, সেজন্য তারা আমাদেরকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, আনফ্রেন্ড করে দেয়, নিজের নাম্বারটিকেও চেঞ্জ করে ফেলে যেন আমরা তাদেরকে অন্য কোনো নাম্বার থেকে ফোন না করতে পারি। এমনকি আমরা আমাদের তরফ থেকে কোনো বন্ধুকে তাদের কাছে পাঠিয়ে আমাদের মনের বলা কথাগুলো তাদের কাছ অবধি পৌঁছাবো সে সুযোগও কিন্তু তারা রাখে না। কেননা আমরা আমাদের তরফ থেকে যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড বা কোনো আত্মীয়কে, যে সমস্ত আত্মীয়দের সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকাকালীন আমরা পরিচয় করিয়ে দিই তাদেরকে, সে সমস্ত আত্মীয়দের সঙ্গেও কিন্তু তারা কথা বলতে চায় না, এতটাই তারা আমাদের উপরে রেগে থাকে। হতে পারে সে মানুষটার মনে আমাদেরকে নিয়ে আর ভালোবাসা নাই, সে ব্রেকআপ করে চলে গিয়েছে, বাট ব্রেকআপ করার পরও আমরা তাদেরকে ফেরানোর জন্য আমরা আমাদের তরফ থেকে অনেক চেষ্টা করার পরও তারা আমাদের কোনো কথাই শোনে না, আমাদেরকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। বাট আমরা আমাদের তরফের কিছু কথা তাদের কাছে পৌঁছতে চাই, তারা সেই জায়গাটিকেও রাখে না। তো যদি তোমাদের সিচুয়েশন এমন হয়ে থাকে যে তোমরা তোমাদের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা করার পরও সেই জায়গাতে তোমার ভালোবাসার মানুষটার কাছে তোমার মনের কথাকে পৌঁছতে পারছো না, তবে আজকের এই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। প্রথম কথা, যদি তোমার হাতে বিকল্প কোনো অপশন থেকে থাকে যে অপশনের থ্রুতে তুমি তোমার মেসেজ তার কাছে অবধি পাঠাতে পারো, তবে সেই বিষয়টিকেই ফলো করতে পারো। আর যদি তোমার হাতে কোনো অপশন না থেকে থাকে তবে হাতের উপর হাত দিয়ে শুধু চোখের জল ফেলে সময় নষ্ট করার থেকে আমার বলা কথাগুলোকে অনুসরণ করো, আমি গ্যারেন্টি দিচ্ছি ফল পাবে। কেননা চুপচাপ বসে থাকার থেকে কিছু তো করা ভালো। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবে, বিশ্বাসে পাইয়া বস্তু তর্কে বহুদূর, তাই বিশ্বাস কিন্তু খুবই আবশ্যক। আমার বলা কথাগুলোকে তখনই তুমি ফলো করতে পারবে, ফলো করে পজিটিভ রেজাল্ট পাবে যখন তুমি বিশ্বাস করবে। যেভাবে আমরা মন্দিরে গিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে ঈশ্বরের প্রতি আমরা আমাদের আবেদনকে রাখি, তথা আল্লাহর কাছে গিয়ে আমরা আমাদের তরফ থেকে আমাদের চাওয়া পাওয়াগুলো সম্পর্কে বিশ্বাস নিয়ে বলি, অনুরূপভাবে তোমাদেরকেও কিন্তু বিশ্বাস নিয়ে এগোতে হবে। তো আমি যে পদ্ধতিকে এই ভিডিওতে বলতে চলেছি সেই পদ্ধতিতে যাওয়ার আগে আমি দুটো বিষয় তোমাদেরকে বলে নেই, মনোযোগ সহকারে শুনবে। কথা হচ্ছে কি, আমরা যে কোনো কাজ করতে গেলে কিন্তু প্রথমেই যে সেই কাজ সম্পর্কে সঠিক পথকে অনুসরণ করার ফলে যে সফলতা পাবো এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবো না। কেননা আমরা নতুন কোনো কাজ সম্পর্কে ততটা অভিজ্ঞতাশীল থাকি না, যে জন্য কিন্তু আমাদের সেই কাজ করাকালীন সেই কাজে অনেক ভুল ভ্রান্তি হতেই পারে। এই ভুল ভ্রান্তির কারণে কিন্তু আমরা সে কাজে সফলতা পাই না। তেমনই কিন্তু আমি যে পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেই পদ্ধতিকে অনুসরণ করাকালীন তোমাদের তরফ থেকে অনেক ভুল ভ্রান্তি হতেই পারে, যে ভুলের কারণে তোমাদের সেই পদ্ধতি সঠিকভাবে না পালন করার কারণে কিন্তু তোমরা একবারে রেজাল্ট নাও পেতে পারো। তাই ভেঙে পড়বে না, আবারও চেষ্টা করবে। একাধিকবার চেষ্টা করার ফলেই কিন্তু সেই ভুলকে শুধরে তোমরা একদম পারফেক্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারবে আমার বলা টিপস অনুযায়ী। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, সবার ক্ষেত্রে যে একবারেই কাজ হবে এমন আশাটা করা ভুল। অনেকের ক্ষেত্রে একবারও কাজ হয়ে যেতে পারে যদি তোমার লাক ভালো হয়, তুমি সত্যি খুব ভাগ্যবান হয়ে থাকো। আর যদি একবারে কাজ না হয় তাতে ভেঙে পড়ার কিছু নও, আবারও চেষ্টা করবে, একাধিকবার চেষ্টা করবে, যার ফলে কিন্তু তোমরা রেজাল্ট পাবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে কি, তোমাদেরকে এই প্রসেসকে ফলো করার জন্য এমন একটা জায়গা বেছে নিতে হবে যে জায়গাটা হবে একদম নিরিবিলি জায়গা। বিশেষ করে আমার মতে নিজের ঘরটি বেটার, কেন তার থেকে নিরিবিলি জায়গা আর হয় না। এর পাশাপাশি তোমাকে রাত্রিকালীন সময়টাকে বেছে নিতে হবে, কেননা সেই সময়ে কিন্তু বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, বিশেষ করে রাত্রি 12টার পরে। তখন তুমি তোমার কাজকে সম্পূর্ণ করতে পারবে সেই নিজের ঘরে এবং রাত্রি 12টার পর একটা নিরিবিলি পরিবেশে, এমন একটা সিচুয়েশনে যে সিচুয়েশনে তোমাকে কেউ ডিস্টার্ব করার না থেকে তোমার মনোযোগ যেন সম্পূর্ণরূপে তুমি আমার বলা প্রসেসে ফলো করতে পারো। তো এই ছিল বেশ কিছু শর্ত, এই শর্তগুলোকে মেনেই আমার প্রসেসকে ফলো করতে পারবে। তো এবার হচ্ছে আমরা মূল ভিডিওতে পা দেবো। সেটা হচ্ছে কি, রাত্রি 12টার পর যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, সেই ঘুমিয়ে পড়াকালীন তুমি বাড়িতে তোমার নিজ ঘরের মাঝে
নিজেকে সম্পূর্ণরূপে শান্ত মস্তিষ্কে মানসিকভাবে সম্পূর্ণ টেনশনকে দূর করে মনকে প্রকৃত শান্ত করে, কেননা মনকে শান্ত না করাকালীন কিন্তু আমরা কোনো বিষয়কে মনোযোগ সহকারে পালন করতে পারি না। তো এক্ষেত্রে আমাদের মনের শান্তিটা খুবই আবশ্যক। এর জন্য তুমি চাইলে কিছুক্ষণ ধ্যান করে নিতে পারো। ধ্যান করার ফলে কিন্তু তোমার মনের সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়ে গিয়ে তোমার মন একদম শান্ত হয়ে যাবে, এবং শান্ত হওয়ার ফলে কিন্তু এই প্রসেসকে তুমি সম্পূর্ণভাবে পালন করতে পারবে। তো মনকে শান্ত করার পরে তুমি নিজেকে পদ্মা আসনে বসাবে। বসানোর পর হাতের এই মুঠোকে কখনো এইরকমভাবে প্রে করবে না, হাত খালি করে দেবে, কারণ আমরা আমাদের তরফ থেকে কিছু পাঠাচ্ছি, আর পাঠাতে গেলে কখনো হাতকে মুঠো করে থাকা চলে না, হাতকে খোলা রাখতে হয়। এবার তোমাদেরকে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে। যে প্রসেসটাকে তুমি ফলো করতে চলেছো সেই প্রসেসে তোমার কাজ হবে, এই বিশ্বাসে সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়ে উঠতে হবে। তারপরে কিন্তু তুমি তোমার প্রসেসকে সামনে এগোতে শুরু করবে। এবার তুমি দু চোখ বন্ধ করে সম্পূর্ণ নিজেকে ইউনিভার্সের ওপর স্মরণ করে বা সমর্পণ করে মনোযোগ সহকারে দু চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করবে যে তোমার ভালোবাসার মানুষ, তার সঙ্গে তোমার আর বর্তমানে কোনো খারাপ সিচুয়েশন নেই, তোমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসো, সেই মানুষটাও তোমাকে ভালোবাসে, সেই মানুষটাও তোমার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব, যেভাবে তুমি তার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব। এইরকম একটা সিচুয়েশন কল্পনা করে নেবে, কেননা নেগেটিভ ভাবনা ভাবলে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন তোমার তরফ থেকে ইউনিভার্সের থ্রুতে পাঠানো হবে, যা কিন্তু নেগেটিভ রেজাল্ট বহন করবে। সো তোমাকে পজিটিভ ভাবতে হবে, তোমাদের সম্পর্কের মাঝে পজিটিভ সিচুয়েশনগুলোকে স্মরণ করে পজিটিভ পরিস্থিতিকে মনের মাঝে কাল্পনিকভাবে ভেবে সে মানুষটির কাছে নিজেকে নিয়ে যেতে হবে, এবং কাল্পনিক ভাবনার দ্বারা এটা অনুধাবন করতে হবে বা রিয়েলাইজ করতে হবে যে সে মানুষটিও তোমার কাছে এসছে। তুমি বেশ হাসি আছো সে মানুষটাকে দেখার পরে, বেশ খুশিতে আছো, হাসি মুখে সে মানুষটার সঙ্গে কথা বলবে। তুমি তোমার তরফ থেকে যা সে মানুষটাকে বলতে চাও যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি আমাকে প্লিজ আনব্লক করো, বা তোমার যা বলা, যার যেমন মনের কথা সে কথা অনুযায়ী সেই মানুষটার কাছে তুমি তোমার মেসেজকে পাঠাবে। মেসেজকে পাঠানোর পর পজিটিভ মাইন্ডসেট নিয়ে সম্পূর্ণ রিল্যাক্স মুডে মনের মাঝে একটা ভালো ভাবনা নিয়ে যে হ্যাঁ আমার কাজ এবার হবে, এইরকম একটা বিশ্বাস নিয়ে তুমি ধীরে ধীরে চোখ খুলে আবার তোমার স্বাভাবিকতায় ফিরে আসবে। এভাবে তুমি প্রথম দিন পালন করার পর যদি পরের দিনে রেজাল্ট পেয়ে যাও তো খুবই ভালো, যদি না পেয়ে থাকো তবে ভাববা তোমার এই কর্মের মাঝে কোথাও না কোথাও হয়তো ভুল হয়েছে, নয়তোবা তুমি তোমার তরফ থেকে একবার করেছো মানেই যে রেজাল্ট পেতেই পারো এমনটা বিশ্বাসে কখনো নিজেকে বিশ্বাসী করে এই কর্ম করবে না, যার ফলে হবে কি একবারে রেজাল্ট না পেলে তুমি মানসিকভাবে ভেঙে পড়বে। আবারও পরের দিন চেষ্টা করবে, আবারও তৃতীয় দিন চেষ্টা করবে, এভাবে কয়েকদিন চেষ্টা করবে। আমি তোমাকে বলছি তুমি রেজাল্ট পাবেই পাবে। কেন বলছি দেখো, আমরা কিন্তু ঈশ্বরকে কখনো দেখিনি, আল্লাহকে কখনো দেখিনি, তারপরে কিন্তু তাদের দুয়ারে গিয়ে আমরা আমাদের তরফ থেকে আমাদের চাওয়া পাওয়াগুলো তাদের কাছে বলে থাকি, এবং আমরা এই বিশ্বাসী হয়ে থাকি যে ঈশ্বর আল্লাহ আমাদেরকে দেখবে, তারা আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করবে, তারা আমাদেরকে রক্ষা করবে, তারা আমাদের মনোকাঙ্ক্ষা পূরণ করবে। তো তাদের প্রতি যদি আমাদের বিশ্বাস থেকে থাকে তবে কেন ইউনিভার্সের প্রতি আমাদের বিশ্বাস নেই, ল অফ অ্যাট্রাকশনের প্রতি আমাদের কেন বিশ্বাস থাকবে না বলো? তোমার তরফের সেই লাভ ভাইব্রেশন যা তুমি ইউনিভার্সের কাছে পাঠাবে, ইউনিভার্স তোমার হয়ে কাজ করবে। আর যখন তুমি সম্পূর্ণরূপে ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করে দেবে তখন সম্পূর্ণ দায়িত্বই কিন্তু ইউনিভার্স বহন করবে। এভাবে তুমি করে দেখো, তোমার মনের ভাবনা তার কাছে অবধি পৌঁছবে, তার তরফ থেকে তোমাকে SMS করা হবে, আনব্লক করা হবে। তুমি কল্পনাই করতে পারবে না যে এই ম্যাজিক্যালি রেজাল্ট হতেও পারে। যতক্ষণে রেজাল্ট তুমি পাই ততক্ষণ বিশ্বাস তোমার মনে আসবে না। তাই আবারও একটা লাইন বলে আজকের ভিডিও থেকে বিদায় নেব, সেটা হচ্ছে বিশ্বাসে পাইয়া বস্তু তর্কে বহু দূর।